দেখো বন্ধুরা আমার পিপি এটা দেখো কি সুন্দর কলকে করে দিয়েছে। হাই কর একটু, হাই কর টুনটুস ভিডিও করে নিস, টুনটুস করে ভিডিও করে। এটা আমার চুল বেঁধে দিয়েছে, তোমরা যারা যারা মেহেন্দি পড়বা চলে আসবা। আর পিপি করে দেবে, করে দিবি তো? হ্যাঁ করে দেবো। এটা কি সুন্দর করে দিয়েছে আমাকে। একদিন পিপি যেগুলো আঁকে, পিপি যেদিন যেগুলো আঁকে সেগুলো ভিডিও করে নিয়ে আসবে। দেখো আমার চুল বেঁধে দিয়েছে, দেখো তোরা যারা যারা করবে চলে আসবে আমাদের বাড়িতে, করে দেবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমি খুব ভালো আছি, বিন্দাস আছি। এখন বাজে হলো 8:30। গুড মর্নিং জানিয়ে তোমাদেরকে ভিডিও শুরু করছি। সাথে থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলকে সাপোর্ট করা। তো আমি রেখা, তোমরা আছো আমার সাথে আরপি লাইফস্টাইল ব্লগে। তো গাইস সকালবেলা উঠে আমার বাসি কাজ সব কমপ্লিট। বাসন মাজা, ঘর বাঁধা, ঝাড় দেওয়া, মানে যে বাড়ির বউদের যে সমস্ত কাজ থাকে সবই আমার কমপ্লিট। স্নান করে দুষ্টু দেয় পুজো, ওর জন্য আমি এখন পুজো দেবো না, দুষ্টুই পুজো দেবে। তো আমি এখন রান্নাবান্না করবো। কালকে রাত্রে কটা পান্তা ভাত আছে, তো সেটা তোমাদের দাদাভাই খাবে। তোমাদের দাদাভাই গেছে মাছ আনতে। তো চলো, এখন সবজি এসেছে পাড়ায়, এখন কি কি। আর এই নাইটটা নতুন, কেমন লাগছে অবশ্যই। এই যে নাইটি হলো নতুন, এই স্নান করে পরলাম। কালকেই কিনেছি, কালকেই সেলাই করেছি। তো গাইস সবজি বাজার করে নিয়েছি। কি নিয়েছি? কিছুই নিইনি। 90 টাকা দাও, তোমাদের দেখা। এই দেখো, কচুরমুখী, বেগুন, ঝিঙে, উচ্ছে আর কাঁচকলা। এদিকে পাপান খেলছিল, পাপান ঘুম থেকে উঠে গেছে। আর এইদিকে আমার পান্তা ভাত রয়েছে কটা। তোমাদের দাদাভাই কখন মাছ কিনতে গেছে, এখনো আসে না। তাহলে চলো গাইস, মা পাশে গেট খোলা রয়েছে। তাহলে আমি দেখি রান্নার দিকে যাই একটুখানি, আর তোমাদের দাদাভাইকে ফোন করব যে কি মাছ আনছে কি না আনছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা আমার কিন্তু যে ভাত নামানো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছের তেল, এটা করব। এই যে মাছ নিয়ে এসেছে, মাছটা করব। আর এদিকে পাপানের মাছের ঝোলটা করব হচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে। আর এদিকে আমাদের মাছের ঝোল করব পটল দিয়ে, আলু দিয়ে। আরেকটা রান্না করব চাল কুমড়ো। তো আরেক রকম রান্না করবো হচ্ছে চাল কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে। ওই যে পাপান দেখো, হাই করে দাও, বলো একটু হাই বলে দাও। তো চলো, পাপান এখন ফোন দেখবে, বায়না করছে। ওরে বাবা। তো চলো গাইস, তাহলে আমি কাজবাজ একটুখানি মোটামুটি সেরে দিই, তারপরে ওই সবজিগুলো আবার গোছাবো। তারপরে তোমাদের দাদাভাই তো এসে দিয়ে চলে গেছে, আবার রান্নাবান্না হবে, তারপরে ফোন করতে বলেছে, তারপরে আসবে। তো চলো টাটা, টাটা করতাম, টাটা করতাম, তাড়াতাড়ি 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 টাটা করতাম। গাইস গরমে নেই কারেন্ট, বাবা। আর এই যে হাওয়া খাওয়ার জন্য এখানে এসে বসে আছে। একটু হাই করে দাও, হাই। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। আরে ওই বাড়ি আছে, মামা বাড়ি। যাই ঘুরে আসি, গরমে কি করবো, কাজ বাজ হয়ে গেছে, বাসন রয়েছে শুধু। আর পাপান বারবার এসে লাইট পাখা চালাচ্ছে। তো সেই সকাল থেকে কারেন্ট নেই, কাজবাজ সব হয়ে গেছে, শুধু বাসন মাজাটা বাকি। বাসনটা কলপারে পড়ে আছে, রান্নাবান্না হয়ে গেছে। কি যে করবো ভালো লাগছে না। তখন তো দেখালাম জামা কাপড় কেচে সব মেলে দিয়েছি, জামা কাপড় শুকিয়েও গেছে। কটা তুলে নিয়ে এসেছি, এই যে কটা তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করে। বিছনার অবস্থা একদম খারাপ। দেখো পাপান কি করছে, বারবার কারেন্ট মানে পাখা চালানোর চেষ্টা করছে, কিন্তু পাখা তো চলবে না যেহেতু কারেন্ট নেই। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে কারেন্ট চলে গেছে, এখনও নাকি 2-3 ঘন্টা পরে দেবে। বাপরে বাপ, মরে যাব। এই যে লেবু বের করে নিয়েছি, পাপানকে এখন পাপান খাওয়া তো লেবুটা খুব ভালো খাই, মৌসুমি লেবু সব থেকে প্রিয় ফলের মধ্যে। তাই এটা এখন ওকে জুস করে দেবো, ও খাবে। তো গাইস সেই সকালবেলা কারেন্ট গেছে 9টার সময়, আর এখন কারেন্ট আসলো, তাই তো বুঝলি কাকা? এখন বাজে হলো কটা বাজে দেখি, এখন বাজে হলো 2:40। 2:40, 2:30 দেখাচ্ছিলাম, অনেকে দেখিনি 2:30, তাই দেখাচ্ছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও, এই যে প্রণামীর শাড়ি, এই যে এই একটা শাড়ি পেয়েছি, এই একটা শাড়ি পেয়েছি। এটা হচ্ছে জল ভরার সময় আমাকে দিয়েছে, আর এটা আমার শাশুড়িকে দিয়েছে। তা আমার শাশুড়ি তো শাড়িটারি পরে না, তা আমাকে দিয়ে দিয়েছে। কেমন লাগছে কমেন্টে জানাবে। কালারটা ভীষণ মিষ্টি, মানে খুব খেয়েছে।
কারেন্ট তো ছিল না, এই যে আমি আম পান্না মানে আম পোড়া শরবত করে যে শ্বশুরের জন্য রেখে দিচ্ছি, ওর বাবা যখন তোমাদের দাদাভাই যখন খেতে আসবে তখন নিয়ে যাবে আর ও একটু খাবে। আর আমরা খেয়েছি সবাই মিলে, পাড়ার সবাই মিলে খেয়েছি। আর কি কি রান্না করেছে তোমাদের তো দেখানো হলো না। এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাপানের মাছের ঝোল, মাছটা একদম তলায় ডুবে যাচ্ছে যেহেতু এক পিস। আর এদিকে আমাদের পটল দিয়ে আলু দিয়ে মাছ, আর এদিকে মাছের মাথা দিয়ে লাউ। ওরে বাবারে, খোল খোল খোল। এই যে খাওয়া হয়ে গেছে, অল্প রয়েছে। আর এদিকে ভাত আর মাছের তেল করেছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে সকালবেলা। যেহেতু সকালবেলা মাছ দিয়ে খাইনি, তো মাছ তার জন্য তেল দিয়ে খেয়েছি, ওর জন্য আর মানে মাছ খাইনি। আর এখন দুপুরবেলা মাছ আমি খেয়েছি পান্তা ভাত রেখে দিয়েছিলাম কালকে রাত্রে। পান্তা কটা ভাত ছিল, তো জল দিয়ে রেখেছিলাম পান্তা খাবো বলে। তো সকালবেলা খাইনি, দেখি কি সলা ভাত। তো সলা ভাত হলে আমার আবার ভালো লাগে না, আমার একটুখানি মানে মজা গন্ধ হবে, বেশ গলে যাবে, সেই ভাত ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে মানে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কেমন ভাত ভালো লাগে, মানে মজা নাকি শক্ত। আমার তো মজা ভাত ভালো লাগে। তো সেগুলো খেলাম একটু আগে, তখন তোমাদের দাদাভাই খেতে দিতে চায় না এমন না তো, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের দাদাভাই মাঝে মধ্যে খায়, আমরা বলে না তুমি খেও না এরম বলে। তো আমি খেয়ে নিচ্ছি, ও না থাকার সুযোগে আমি খেয়ে নিচ্ছি। তো একটা শুকনো লঙ্কা ভেজেছি। কারেন্ট ছিল না বলে যেতে পারি বান্ধবীদের বাড়ি পাপানকে শুয়ে দিয়ে গেছিলাম, এখন ঘুমতে উঠেছো, আমাকে ফোন করলো তাই নিতে আসলাম। ওই যে পাপান, হাই করে দে একটু রেশমি। আমার বান্ধবী ছোটবেলার, এখন ছোটবেলার বান্ধবী, এখনো আমরা মানে বুড়ো বয়স অবধিও থাকবো, তাই না বল? তো বন্ধুরা, এটা হলো রুদ্রাক্ষর ফল, যে ফলটা হয় সেই গাছ। তো অনেক ফুল হয়েছে এতে। কই গেঞ্জি আর জামাটা কই? ওই জামাটা আর জুতোটা কই? নিয়ে আসো। তারপরে বিকেলবেলা চলে এলাম, এবার আসলো দেখলাম আখের রস আসলে আমি তো বাদ দিই না, পাপানের জন্য দুষ্টুর জন্য তো নেবই না। তো দুষ্টু খেয়েছি অন্য খাবার, তো পাপানের জন্য নিয়েছিল। তাও এখন বাজে হলো 5:30, আমরা যাচ্ছি জল আনতে। ওই যে পাপান দুষ্টু, তখন আখের রস এসেছিল পাড়াতে, আখের রস খেলাম। তোর তাহলে বাইনাটা করালি কেন তুই? কোথায় গাড়ি? জল, আমরা জল নিতে এসেছি, এখন জল ভরবো, বাড়ি যাবো, ঘর বান্ধা ঝাড় দেবো সন্ধ্যে। কি আইছে? ট্রেন আইছে? টাটা দাও। চলো। তো গাইস, জল তো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। তো বন্ধুরা, ঘর ঠর মানে জল, তখন তো দেখলে জল আনতে গেছিলাম, জল ঠল এনে ঘর বান্ধা ঝাড়ু দিয়ে সন্ধে দিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে তারপরে পাপানের খাবার করলাম। এই যে পাপানকে খাবারে দিলাম আর টিফিনে দিলাম হচ্ছে সিমাই। এখন বাজে হলো 6:45, অনেকটা লেট হয়ে গেছে। তো পাপানকে খাইয়ে যায় না এখনও, তারপরেও কী করবে। এই যে জল, আমি জল আর সিমাই নিয়ে বসে পড়েছি। আর এটা কি করছে দেখ ভাই, দেখো বাঁশি বাজাচ্ছে, দেখো চেয়ার আর কি হাল করেছে পাপার, চেয়ারটা একদম নষ্ট হয়ে গেছে কয়দিন। দেখো চেয়ারটা কেন ভাঙবে না, কয়দিন ধরে বমি, একভাবে খাচ্ছে বমি করছে, মানে এমনি খেতে যাচ্ছে না, তাও যাও একটু মানে 2-1 গাল গালে নিচ্ছে বমি। 3টে বেলা খাইয়েছি, 3টে বেলায় বমি পড়েছে, সে মানে কি বলবো তা বলা কথা। চেয়ার এই শর্ট। তো গাইস, পাপানকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন বাজে পুরোপুরি 7টা, ওই দেখো। আর এখন আমি একটুখানি সময় আছে, একটুখানি সময় বলতে একটু বেসন মাখবো, একটু কাঁচা দুধ দিয়ে বেসন দিয়ে মিক্স করে একটু মুখে মাখবো। টান ধরে গেছে, মুখটা ধোয়াশি। তো ধুয়ে চলে এসেছি, রেজাল্টটা দেখো তোমরা। এটা আমি শুধু কাঁচা দুধ আর আছে তোমার বেসন, এই দুটো মিক্সড করে আমি মাখি, তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, শুধু আর কিচ্ছু না। আর মাঝে মধ্যে আবার টক দই আর বেসন মাখি, এরকম মানে বিভিন্ন দিন এক দিন এক রকম জিনিস মাখি। এই মাঝে কিছুদিন বন্ধ ছিল, আবার আজকে একটুখানি মাখলাম, কাজ বাজ হয়ে গেছে, আমি একটুখানি মাখি। তোমরাও ট্রাই করতে পারো।
আশা করি রেজাল্ট পাবে। আর একদিন দুদিন মেখেই ছেড়ে দিলে তাই বলে তো হবে না, প্রতিদিনই প্রায় চেষ্টা করতে হবে। গাইস এখন বাজে হলো 8:10 আর পাপার এখন হঠাৎ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার কারণ হলো আমি একটু বকেছি, কেননা ও রাস্তাতে সারাদিন খাটাখাটনি করি, কাজকর্ম করি, আর পড়ে না, ভালো লাগে না, পায়ের তলা জ্বলছে, আর ও এ মাথা ও মাথা, রাস্তার এ মাথা মাথা করছে। কী করো, লাস্টে একটু মানে বকা দিয়ে নিয়ে এসছি, তারপরে একটু কাঁদলো, কেঁদে ঘুমিয়ে পড়েছে। আর একটু পরে এখন এই রান্না বসাবো, খিদে পেয়েছে, ভালো লাগছে না। তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে একটু খাবার নিয়ে আসো, যাই না আনবে কিনা, বললো তো নিয়ে আসছি। এখন দেখা যাক, আবার রান্না বসাবো। তরকারি করা লাগবে না আজকে, রান্না ভাত করলেই হয়ে যাবে। সারাদিন সকাল থেকে রাত অবধি খাটতে খাটতে ক্লান্ত হয়ে যায়, তবুও একটু রেস্ট পাই না। এর আগের দিন এই ব্রেসলেটটা কিনেছিলাম মেলা থেকে, বেশ ভালো লাগে আমার এই সমস্ত পড়তে। রাত্রেবেলা যে একটু কেউ করবে, একটু রেস্ট নেবো, তার উপায় নেই। এটা হলো আমার কপাল। তো তোমাদের দাদাভাই খাবার নিয়ে চলে এসেছে, আর নিয়ে এসেছিলো হচ্ছে চপ আর ভেজিটেবিল। আমি কিছু খেলাম, আর দুষ্টু ওই বাড়ি ছিল, ও বললো আসবে, তা ওদের জন্য আমি রেখে দিলাম। মা দুষ্টু তোমাদের দাদাভাইকে বলেছিলাম খাবার আনতে, এই যে তোমাদের তো দেখালাম, এনেছে। বলেছি বেশি না, আমি একা খাবার নিয়ে আসবে, দুষ্টু নেই বাড়ি, পাপান ঘুমাচ্ছে, পাপান খাবেও না ঝাল, এক গাদা নিয়ে এসছে। এই যখন আনে না, যখন নিয়ে আসে তো গাদাখানি নিয়ে আসে, এটা হলো ওর প্রবলেম। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর নিয়ে এসে হচ্ছে তোমার ভেজিটেবিল আর হচ্ছে চপ, আলুর চপ। চলো আর কি, চলো আর কি খেয়ে দে রান্নাটা বসাবো, যেহেতু ওই যে 8:30 বাজে পুরোপুরি, এই 8:10 বসিয়ে দিই, তা একটু খেয়ে নিই, তারপরে শান্তিমতো একটু খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাই। তো গাইস এখন বাজে হলো 11:15, তোমরা দেখে নাও যদি বিশ্বাস না করে, দেখো 11:15। আর আমি এখন খেয়ে দিয়ে বাসন মেজে স্নান টান করে দুষ্টুকে স্নান করেছি, মানে চুলটা ভেজায়নি শুধু, এই দেখো দেখেই বুঝতে পারছি জল এখন ফ্রেশ হয়ে তারপরে আসলাম। এখন পাপানকে ঘুম পাড়াবো, পাপান রয়েছে ওই ঘরে। তো গাইস আজকের মতন ভিডিওটা এমনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই, গুড নাইট। আমার পাপান আছে, আমি ভিডিওটা যখন এন্ড করি তখন এসে বলছো মা আমি পাপা টাটা দেবো, আমি টাটা দেবো, তাই ওকে দিয়ে এখন টাটা দিয়ে